আমি এটা জেলখানায় দিয়ে গেছিলাম। 10,000 মানুষ আমরা, ডাক্তার একজন মহিলা, যেই যাই একই ওষুধ দেয়। ওখানে কোনো ওষুধ নেই, ওই প্যারাসিটামল আর নাপা। যদি বলেন মাথা ব্যথা ওইটাই দেয়, পেট ব্যথা ওইটাই দেয়, নোনো ব্যথা ওইটাই দেয়। আমার নিচে একটা ছেলে থাকতো 22-23 বছর বয়স, এত দুষ্টু। ওই যে গাঁজা নিয়ে ধরা পড়িস, শয়তান এত দুষ্টু, গাঁজা খাওয়ার জন্য ধরে নিয়ে গেছে পুলিশ, জেলে দিয়েছে। ও জেলে যে গাঁজা লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ তোরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ এই জেলের ভেতরে লাগিয়েছিস, এত বড় বড় হয়ে গিয়েছিল। আমি ওই দিন দেখলাম যে গাঁজার গাছ এরকম হয়। আল্লাহর ইশারা, ওর এই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়ে গেছে। ওখানে তার কোনো বললাম চিকিৎসা নেই, ওই গেছে সিরিয়াল হিসাবে আমাদের দাঁড়ানো লাগে। শয়তান পড়েছে আমার সামনে, যেহেতু ডাক্তার একটা মহিলা, যুবতী মেয়ে, হয়তো 30-32 বছর বয়স হবে, MBBS ডাক্তার, এই জন্য সরকার ওখানে দিয়েছে। কিন্তু 10,000 মানুষের এক ডাক্তার। আমার মনে হয় মহিলা ডাক্তারটা না দিয়ে একটা পুরুষ ডাক্তার দেওয়া দরকার। কারণ মেয়ে লোকের কাছে আমাদের অনেক রোগ আছে, বলা যায়, কিন্তু ওখানে তো আর লজ্জা শরম করলে আপনি ভালো হবেন না, বাধ্য হয়ে বলা লাগে যে ম্যাডাম। ওই শয়তান যে বলছে, প্রথম 2 দিন গিয়েছে ওই একই বড়ি দিয়েছে, কাজ হয়নি। এবার গাঁজা খাওয়া মানুষ তো রেগে গেছে, যে বলছে যে ম্যাডাম কে তোরে যে আগে দেখলাম, আমার জিনিসপত্র ভালো হচ্ছে না। কি জিনিস? এবার লুঙ্গি খুলে বলছে এই যে। ও ম্যাডাম তাড়াতাড়ি চোখে হাত দিয়ে বসে, এই বন্ধ কর। বলছে না, এই দেখেন কিরকম মোটা হয়েছে। মহিলা ডাক্তার কি বলবে? ম্যাডাম বলছে পুরুষ মানুষের এরকম হয়। তো শয়তান আবার আমার দিকে তাকিয়ে বলছে যে হুজুরের তো হয় না। আমার পেছনে আরো 4-5 জন লাইনে দাঁড়িয়ে আছে, এদেরকে তাকান, এদের তো মোটা হয় না, আমার এত মোটা, আমি আর পারছি না। আপনি খালি আসলে একই ওষুধ দেন, আপনি নতুন কোনো ওষুধ দেন। তো ম্যাডাম বলছে আমি কি ওষুধ দেবো, আমার কাছে যা আসে প্যারাসিটামল, নাপা ছাড়া আর কিছু নেই।